সীতা পাহাড়ের চূড়ায় এটি একটি বৌদ্ধবিহার। টিন আর কাঠ দিয়ে বানানো মূলত। এটি আপনি যদি তাকান দেখবেন ওই চূড়ায় বার্মিজ বা চাইনিজ স্টাইলে কারুকাজ করা আছে। আর ডান দিকে যদি তাকান দেখবেন দূরের পাহাড়গুলো দৃশ্যমান। এখানে উচ্চতা বেশ ভালোই, প্রায় 800 থেকে 1000 ফিট হবে। আমি শিওর না, বাট এরকম আন্দাজ করছি। তো উপরে দেখেন পাহাড়ের উপর আরও একটি বৌদ্ধ স্থাপনা দৃশ্যমান। এর উপর আরও একটি আছে। তো আমরা উপরের দিকেই যাই। উপরের দিকে যাওয়ার সময় খেয়াল করবেন সামনে বিশাল বিশাল সব পাকুড় গাছ। আর যেটা বলছিলাম, আমাদের দেশে বৌদ্ধরা সবসময় উঁচু উঁচু জায়গায় তাদের স্থাপনাগুলো স্থাপন করে, যেমন মারেন্দঙ্গে বৌদ্ধ জাতি আছে, ফুরমন পাহাড়ে আছে, এমনকি চন্দ্রনাথ পাহাড়ের চূড়াতে যদি যান খেয়াল করবেন ওখানে একটি বৌদ্ধ স্থাপনা আছে। এটা আমাদের রীতি। আর যে গাছটার কথা বলছিলাম ওই বটপাকুড়, এটার তলেই মহামতি গৌতম বৌদ্ধ হয়েছিলেন, মানে উনি নির্বাণ লাভ করেছিলেন বহু বছর ধ্যানের পর। তাই তারা এটিকে বোধি বৃক্ষ হিসাবে মানে। তো আপনি দেখবেন পার্বত্যাঞ্চলে জায়গায় জায়গায় এই ধরনের বড় বড় পাকুড় গাছে তারা বেশ শ্রদ্ধা করে, পূজ্য করে, এবং মোটামুটি সবখানে দেখবেন তারা এটাকে রক্ষা করে চলছে। ধর্মীয় কারণে হোক, যেভাবে হোক, গাছগুলো রক্ষা পাচ্ছে, আমরা তাতে খুশি। এই গাছটি কিন্তু আসলেই হিউজ। আর এই গাছগুলো না, শুধু এই পাহাড়ের প্রত্যেকটা জায়গায় বিশাল বিশাল সব পাকুড় গাছ আছে। চলেন সামনে আগালে দেখতে পাবেন আরেকটি চমৎকার পাকুড় গাছ। ও এই উপরে দেখেন, সবার উপরে চূড়ার যে উপরের স্থাপনাটা সেটাও দৃশ্যমান। এখানে আসলে আমরা আছি কাপ্তাই জেলার উপজেলার সীতা পাহাড়। মানে এখানে দেখবেন কর্ণফুলী নদীর এক পাশের অংশকে ওরা বলে সীতা পাহাড়, অন্য পাশের অংশকে বলে রাম পাহাড়। আমরা সীতা পাহাড় রেঞ্জের উপরে। এই যে আরেকটি বিশাল পাকুড় গাছ, এই গাছটিও খুব ইউনিক। একদম ঝুরি নেমে চারপাশে ছড়িয়ে গেছে। আর এটার উপরে হচ্ছে সেই ছোট স্থাপনাটা। খুব সুন্দর ওয়েদার, ভর দুপুর বেলা, কিন্তু এখানে ছায়াময় পরিবেশ। আর আমরা যদি সামনের দিকে তাকাই, চমৎকার একটা দৃশ্য দেখবো, আপনাদেরকেও দেখাই। ওই যে দূরে কর্ণফুল নদী বয়ে যাচ্ছে, এক পাশে লিচু বাগান, এক পাশে রাইখালি, আর ডান দিকে বিশাল গোমাই বিল। গোমাই বিল হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি আহ, শস্য উৎপাদন এলাকা। কিছুদিনের ভিতর নবান্ন শুরু হচ্ছে, যেহেতু ফসল কাটা হবে। চমৎকার।